আজকে আমরা ব্যক্তিসত্তা নিয়ে কথা বলবো। ব্যক্তিসত্তার গভীরে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব আমিত্ব, চেতনা এগুলোর সাথে ব্যক্তিসত্তার কী সম্পর্ক। আজকের আলোচনা তাত্ত্বিক ধরনের আলোচনা, কিন্তু তাত্ত্বিক আলোচনারও প্রয়োজন আছে। এটা আমাদের নিজেদেরকে বুঝতে সাহায্য করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ। মানুষের সাথে অন্যান্য প্রাণীদের অনেক মিল রয়েছে। যেমন মানুষের ডিএনএর গঠনের সাথে অন্য অনেক প্রাণীর, বিশেষ করে স্তন্যপ্রায়ী প্রাণীদের ডিএনএর গঠনের প্রায় 99% মিল রয়েছে। আবার মানুষের মস্তিষ্কের গঠনের সাথে অন্য অনেক প্রাণীর মস্তিষ্কের গঠনের মিল রয়েছে। গবেষকরা যখন গবেষণা করেন ঔষধ নিয়ে, সাধারণত প্রথমে ইঁদুর বা গিনিপিগের দেহে তা প্রয়োগ করেন। যদি ইঁদুর বা গিনিপিগের দেহে তা কাজ করে, তখনই শুধুমাত্র তা মানুষের দেহে প্রয়োগ করা হয়। অর্থাৎ ইঁদুরের মস্তিষ্ক এবং মানুষের মস্তিষ্কের মধ্যে অনেক মিল রয়েছে। তো ব্যক্তিসত্তা বা মানব সত্তার সাথে জীবসত্তার মিল যেরকম রয়েছে, তেমনি অনেক অমিল রয়েছে। অমিলে যে দিকগুলো রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স বা কগনিটিভ পাওয়ার। এটা অন্য প্রাণীর চেয়ে অনেক উঁচু ধরনের। আমরা জটিল ধরনের যুক্তি দিতে পারি, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারি, বা আমরা বিমূর্ত চিন্তাভাবনা করতে পারি। সাধারণত অন্যান্য প্রাণীদের মধ্যে এই ক্ষমতা এত বেশি পরিমাণে নাই। আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমরা সামাজিক জীবনযাপন করি, এবং আমাদের সমাজ কাঠামো অন্য অনেক প্রাণীদের সমাজ কাঠামো হচ্ছে অনেক বেশি জটিল ধরনের। আমাদের সমাজ কাঠামোতে বিশ্বাস আছে, এখানে মূল্যবোধ আছে, এখানে নানা রকম নিয়ম নীতি আছে। এত জটিল ধরনের নিয়ম নীতি, মূল্যবোধ অন্য প্রাণীদের মধ্যে থাকে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ধর্ম পালন করি। অন্যান্য জীব এদের মধ্যে ধর্ম পালনের প্রবণতা নাই। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা ভাষার ব্যবহার করি। আমরা খুব অল্প কিছু সংখ্যক প্রতীক ব্যবহার করে একেবারে অনন্ত, অসীম আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। যেমন বাংলা ভাষায় 49টা বা 50টা বর্ণ রয়েছে, যেগুলো ব্যবহার করে আমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো ধরনের মনের ভাব প্রকাশ করতে পারি। মানব সত্তা বা জীবসত্তার মধ্যে অনেক মিল এবং অমিল রয়েছে। মানব সত্তা বা ব্যক্তিসত্তার কাঠামো সম্পর্কে যে ধারণাগুলো রয়েছে, তার মধ্যে একটা ধারণা মোটামুটি জনপ্রিয়, যেটাকে ব্যক্তিসত্তাকে একটা বৃত্ত হিসাবে কল্পনা করা হয়। বৃত্তের মধ্যে আবার কয়েকটা স্তর রয়েছে। একেবারে যেটা ভিতরের স্তর, যেটাকে আমরা কেন্দ্র হিসাবে চিন্তা করতে পারি, তার মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে আমাদের আমিত্ব, একটা হচ্ছে চেতনার ধারণা, আর একটা হচ্ছে নিয়ন্ত্রণের ধারণা বা এজেন্সির ধারণা। তাহলে আমিত্ব কি? আমিত্ব হচ্ছে আমরা যখন বেঁচে থাকি তখন আমরা অনুভব করি আমি হচ্ছে আমি, আমার একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে। এই যে আমি আমি মনে করি, এটাই হচ্ছে আমিত্ব। আমিত্বের পরে আসে হচ্ছে চেতনা। চেতনা জিনিসটা হচ্ছে আমরা আমাদের যে জিনিসগুলা নিয়ে সচেতন, সেগুলা হচ্ছে চেতনার অংশ। চেতনা আমাদেরকে বলে দেয় কোনটা আমি আর কোনটা আমির বাইরের অংশ। চেতনার আবার আরেকটা দিক রয়েছে, যেমন আমরা নিজেরাই আমাদের চিন্তাকে পড়তে পারি, আমরা নিজেরা আমাদের আবেগ বা অনুভূতিগুলোকে বুঝতে পারি, আমরা নিজেরা আমাদের ইচ্ছা বা কাজকর্মকে অবলোকন করতে পারি। তো চেতনার এই দিকটাকে, যে নিজের চিন্তা, আবেগ, কাজকর্ম পর্যবেক্ষণ বা মূল্যায়ন করতে পারাকে, অনেকে এটাকে বলে থাকে যে এটা হচ্ছে আত্মার কাজ। তো যাই হোক, মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে চেতনার কাজ। এর বাইরে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলে থাকি নিয়ন্ত্রণের ধারণা। আমি যখন কোনো একটা কাজ করি তখন আমার কাছে মনে হয় যে এই কাজটা আমি করছি। যেমন আমি যদি এখন হাত তুলি, মনে হয় যে আমি ইচ্ছা করেছি বলে আমার হাত উঠছে। তো এই আমিত্ব, আমি নিজেকে নিয়ন্ত্রণ করছি, এবং চেতনার ধারণা, এই 3টা হচ্ছে ব্যক্তিসত্তার কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু বলা হচ্ছে এই কারণে যে এই 3টা জিনিস সকল মানুষের ক্ষেত্রে উপস্থিত থাকে, জন্ম থেকে উপস্থিত থাকে, এবং সবাই এটা কম বেশি অনুভব করতে পারে। এরপরে ব্যক্তিসত্তার দ্বিতীয় স্তরে যাই, অর্থাৎ বৃত্তের আরেকটু বাইরের দিকে। কেন্দ্রের মধ্যে যেরকম 3টি জিনিস ছিল, বৃত্তের আরেকটু বাইরে আরও 3টি জিনিস রয়েছে।
এই তিনটে জিনিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পরিচয়। পরিচয় ব্যক্তিগত পরিচয় হতে পারে অথবা সামাজিক পরিচয় হতে পারে। আর আরেকটা জিনিস হচ্ছে নিজের সম্পর্কে ধারণা। তো আমাদের পরিচয়, আমরা যেটা ব্যক্তিগত পরিচয় বলি, সেটা আমাদের নাম হতে পারে, আমাদের ব্যক্তিত্ব হতে পারে। যেমন ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, আমি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি, আমি পরিশ্রমী, এগুলো হচ্ছে আমাদের ব্যক্তিত্বের অংশ। ব্যক্তিত্ব ছাড়া আমাদের ব্যক্তিগত পরিচয়ের আরেকটি অংশ রয়েছে, এটাকে আমরা বলে থাকি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। যেমন আমি সৎ, আমি অসৎ, এগুলো হচ্ছে চারিত্রিক বৈশিষ্ট্য। এর বাইরে কতগুলো জিনিস রয়েছে যেগুলোকে আমরা বলে থাকি আমাদের শখ। আমরা এক একজন মানুষের এক এক কাজ করতে, কারো বই পড়তে, কারো গান শুনতে, এরকম কিছু শখ আছে। শখের বাইরে আরেকটা জিনিস আছে, এটাকে বলা হয়ে থাকে আমাদের দক্ষতা বা স্কিল। আমরা কেউ হয়তো গান গেতে দক্ষ, কেউ হয়তো কোনো সফটওয়্যার চালাতে দক্ষ, তো কেউ গাড়ি চালাতে দক্ষ। এই ধরনের দক্ষতা হচ্ছে আমাদের ব্যক্তিগত পরিচয়ের অংশ। অর্থাৎ আমাদের ব্যক্তিত্ব, আমাদের চারিত্রিক গুণাবলী বা মূল্যবোধ, আমাদের শখ, আমাদের দক্ষতা, এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের ব্যক্তিগত পরিচয়, যেটা হচ্ছে আমাদের ব্যক্তিসত্তার একটা অংশ। এছাড়া ব্যক্তিগত পরিচয়ের বাইরে আমাদের সামাজিক পরিচয় থাকে। সামাজিক পরিচয় আবার অনেক জিনিস দিয়ে নির্ধারণ হতে পারে। যেমন আমার বয়স, শিশু না যুবক না বৃদ্ধ, আমার লিঙ্গ, যে আমি নারী না পুরুষ, আমার চাকরি, যে আপনি কি কাজ করছেন, শিক্ষকতা না ডাক্তারি, নাকি ইঞ্জিনিয়ার, নাকি আপনি শ্রমিক, আবার আপনি কোন সামাজিক গ্রুপের অংশ, আপনি কোন ক্লাবের অংশ মনে করেন। এই ধরনের পরিচয়গুলো হচ্ছে আমাদের সামাজিক পরিচয়। আর এর বাইরে হচ্ছে ব্যক্তিসত্তার আরেকটি অংশ আছে, এটা হচ্ছে আপনি নিজের সম্পর্কে কি ধারণা করেন, আপনি নিজের কতটা আত্মমর্যাদা অনুভব করেন, নিজেকে কতটা কার্যকর মনে করেন, আপনি নিজেকে নিয়ে কতটা আত্মবিশ্বাসী, নিজেকে নিয়ে কতটা সন্তুষ্ট। এই জিনিসগুলো হচ্ছে নিজের সম্পর্কে ধারণা তৈরি করে। তাহলে ব্যক্তিসত্তার পরের ধাপ হচ্ছে পরিচয় এবং নিজের সম্পর্কে ধারণা নিয়ে গঠিত হয়। এই ধাপটা গুরুত্বপূর্ণ এই কারণে যে পরিচয় এবং এই ধাপগুলা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে এবং এই জিনিসগুলো চাইলে আমরা পরিবর্তন করতে পারি। এরপরে আসি ব্যক্তিসত্তার তৃতীয় ধাপ, অর্থাৎ বৃত্তের সবচেয়ে বাইরের যে স্তর। বৃত্তের এই বাইরের স্তরটা গুরুত্বপূর্ণ, যে অন্য মানুষরা আমাদেরকে এই স্তরেই সাধারণত পর্যবেক্ষণ করে এবং আমাদের মূল্যায়ন করে। এই ধাপে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের অভ্যাস আছে। আমরা কি করে কথা বলি, কি করে হাঁটি, কীভাবে বসি, কি করে খাওয়া দাওয়া করি, আমাদের দৈনন্দিন জীবনের এবং অন্যান্য যে অভ্যাসগুলো আছে যেগুলা মানুষ বাইরে থেকে দেখতে পারে, অর্থাৎ সুপারফিশিয়াল অভ্যাসগুলো, এগুলো হচ্ছে ব্যক্তিসত্তার সবশেষ যে ধাপ, সেই ধাপে রয়েছে। তাহলে ব্যক্তিসত্তা সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়েছেন, যে কেন্দ্রে রয়েছে আমিত্ব, চেতনার ধারণা এবং আপনার নিজের কাজ আপনি নিজে নিয়ন্ত্রণ করছেন এই ধারণা। এর বাইরে রয়েছে পরিচয় এবং নিজের সম্পর্কে ধারণা, এবং সবচেয়ে বাইরে রয়েছে আপনার অভ্যাস। এবং এই তিনটে জিনিস নিয়ে মানুষের ব্যক্তিসত্তা গঠিত হচ্ছে। তো এই যে ব্যক্তিসত্তা সম্পর্কে জানলেন, এর ব্যবহারিক গুরুত্ব আসলে কি? ব্যবহারিক গুরুত্ব একটা হতে পারে, সেটা হচ্ছে ব্যক্তিসত্তা কোনো স্থির বিষয় না, এটা কোনো চিরস্থায়ী বিষয় না, এটা পরিবর্তনযোগ্য। আমরা পরিচয়ের কথা বলছিলাম, যে আপনি চাইলে আপনার পরিচয় পরিবর্তন করতে পারেন, অর্থাৎ আপনার ব্যক্তিত্ব, আপনার চারিত্রিক গুণাবলী, এই জিনিসগুলো আপনি পরিবর্তন করতে পারেন। আবার আপনার শখ আপনি পরিবর্তন করতে পারেন, চাইলে আপনার স্কিল পরিবর্তন করতে পারেন, আপনার সামাজিক পরিচয় আপনি পরিবর্তন করতে পারেন। নিজের সম্পর্কে যে ধারণা, যেমন আপনার আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ, কার্যকারিতা, কিংবা নিজের সম্পর্কে যে সন্তুষ্টি, এই জিনিসগুলো আপনি পরিবর্তন করতে পারেন। অর্থাৎ আপনি আপনার ব্যক্তিসত্তাকে পরিবর্তন করতে পারেন, এটা স্থির কোনো বিষয় না। ব্যক্তিসত্তার দ্বিতীয় যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা পরিচয়ের কথা বলছিলাম। আমাদের ব্যক্তিগত এবং আমাদের সামাজিক পরিচয় আছে, কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামাজিক পরিচয় যদি আমাদের নিজেদের সম্পর্কে যে ধারণা বা নিজের চাওয়া পাওয়া যেটা আছে সেটার সাথে সংঘর্ষ তৈরি করে, তখন আমরা পরিচয়ের ক্রাইসিসে ভুগি। এটাকে বলে আইডেন্টিটি ক্রাইসিস। ব্যক্তি মানুষ যেরকম আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে, জাতীয় সেরকম আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। আমাদের জাতির এত যে সমস্যা, এত মারদাঙ্গা, এটার একটা বড় কারণ হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, যে আমরা আমাদের পরিচয় ফিক্স করতে পারছি না। পরিচয় ফিক্স করা মানে হচ্ছে আপনার নিজের জীবনের চাওয়া পাওয়া উদ্দেশ্য, যেটা গভীর চাওয়া পাওয়া উদ্দেশ্য,
তার সাথে আপনার ব্যক্তিগত এবং সামাজিক পরিচয় মিলছে না। যখন মিলে যাবে তখন আপনি নিজেকে নিয়ে সন্তুষ্ট বোধ করবেন, আপনি আত্মমর্যাদা বোধ এবং আত্মবিশ্বাস আপনার মধ্যে জন্ম নিবে। তাহলে ব্যক্তি সত্তাকে আপনি নিজেকে যদি আপনি সন্তুষ্ট রাখতে চান নিজেকে নিয়ে, বা আত্মবিশ্বাস যদি অর্জন করতে চান, তাহলে পরিচয়ের যে ক্রাইসিস বা কনফিউশন এটা দূর করতে হবে। এবং সবশেষে যেটা বলছিলাম যে ব্যক্তি সত্তার একটা অংশ হচ্ছে আমাদের অভ্যাস। এই অভ্যাসগুলো আমাদের মানুষ দেখে এবং দেখে আমাদের সম্পর্কে একটা ধারণা করে। তো আপনি যদি আপনার অভ্যাস পরিবর্তন করেন তাহলে মানুষ আপনার সম্পর্কে কী ধারণা করছে এটা আপনি পরিবর্তন করে ফেলতে পারবেন। তো এই হচ্ছে ব্যক্তিসত্তা নিয়ে আজকের আলোচনা। আশা করা যায় এই আলোচনা আপনাদেরকে আপনাদের নিজেদের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা দিবে এবং কি করলে আপনারা আরও বেশি সন্তুষ্টি নিয়ে জীবনযাপন করতে পারবেন সেটা সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছি। তো আপনারা ভালো থাকবেন, আবার কথা হবে।